নমস্কার, তোমাদের প্রত্যেককে আমাদের ড্রিমার্স 365 পরিবারে স্বাগত জানাই। আমরা আজকের এই ক্লাসে আমরা শিখব আমাদের রাজ্য সম্পর্কে তোমাদের ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি তে কি কি ধরনের প্রশ্ন করা হতে পারে। দেখো, এর আগের একটা ভিডিও আমি তোমাদের জন্য আপলোড করেছি, সেখানে দেখবে আমাদের রাজ্য থেকে কোন কোন টপিকের উপর প্রশ্ন করা হতে পারে সেটা নিয়ে। আজকে আমরা সেই সমস্ত টপিকের উপরে কি কি প্রশ্ন করতে পারে এবং তাদের কি কি উত্তর হয় এগুলো আমরা ডিটেলস না আমরা আলোচনা করব। তো তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই তোমরা লাইক করবে, অবশ্যই তোমরা শেয়ার করবে। তো শুরু করছি। দেখো, আজকের আমাদের এই ফার্স্ট ক্লাস। দেখো, আমরা ফার্স্ট ক্লাসে শিখবো। দেখো, ফার্স্টে দেখো আমাদের এটা একটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ। এই ওয়েস্ট বেঙ্গলের ম্যাপে দেখো, যদি আমরা দেখি একদম দক্ষিণ দিকে, যদি আমরা দেখি যে আমাদের রাজ্যের একদম দক্ষিণ দিকে কি রয়েছে, দেখো বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল। তাহলে আমরা বলবো আমাদের রাজ্যের একদম দক্ষিণে আছে কি BOB, বা বলবো আমরা বে অফ বেঙ্গল, বা বলবো আমরা বঙ্গোপসাগর রয়েছে। এরপর দেখো আমাদের রাজ্যের যখন তুমি উত্তর দিকে যাবে, একদম উত্তর দিকে দেখো, এই উত্তর দিকে একটা দেখো আমাদের কি রয়েছে, একটা পাহাড় পর্বত বা বলবো পর্বতমালা। সেই পর্বতমালার নাম কি? সেই পর্বতমালার নাম রাখবে হিমালয়। তাহলে একদম আমাদের রাজ্যের উত্তর দিকে রয়েছে কি বলতো, হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা। তাহলে পরীক্ষায় তোমাকে বলতেই পারে যে বলো আমাদের রাজ্যের উত্তরে কোন পর্বতমালা দেখতে পাই, তাহলে বলবো আমরা হিমালয় পর্বতমালা। এবার আমরা দেখবো, দেখো আমাদের রাজ্যের সাথে কতগুলি দেশ রয়েছে এবং তাদের সাথে সব থেকে বাউন্ডারি বেশি কার, কার কম। তো দেখো আমাদের রাজ্যের একদম এটা আমাদের পূর্ব দিক, আমাদের রাজ্যের এটা একদম পূর্ব দিক। সেই পূর্ব দিকে দেখো একটা দেশ পাবে, সেই দেশের নাম কি? বাংলাদেশ। তাহলে বলবো আমরা আমরা বলবো তাহলে এখানে কি বলবো বলো, তাহলে এখানে দেশ বলবো আমরা, দেশ। যে আমাদের রাজ্যের সাথে কতগুলি দেশ আছে। তো ফার্স্টে আমরা বলবো, দেখো একদম যদি আমরা পূর্ব দিকে যাই, যদি আমরা একদম পূর্ব দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের রাজ্যের সাথে রয়েছে আমার বাংলাদেশ। কি রয়েছে বলতো? বাংলাদেশ। এরপর দেখো যখন আমি একদম উপর দিকে তোমার নর্থ ইস্টে একটু যাবো, দেখো নর্থ ইস্টে দেখবো আমরা, তখন দেখো আমরা একটি কি বলতো তোমার দেশ পাবো। তাহলে আমরা বলবো প্রায় নর্থের দিকে একটা আমরা দেশ পাবো, তার নাম কি? ভুটান। তার নাম হলো কিন্তু ভুটান। এরপর 3 নম্বর দেখো, যখন আমরা আমাদের রাজ্যের একদম নর্থ ওয়েস্টের দিকে দেখো, এইদিকে দেখো একটা দেশ পাবে। দেখো এখানে একটা দেশ, দেখো এর নাম কি? নেপাল। তাহলে এর নাম কিন্তু নেপাল। তাহলে নর্থ ইস্ট আমরা একটা দেশ পাবো, তার নাম নেপাল। তাহলে আমাদের দেশের সঙ্গে কয়টি, আমাদের রাজ্যের সাথে, তাহলে আমাদের রাজ্যের সাথে কয়টি দেশ থাকবে? তাহলে দেখো আমাদের রাজ্যের সাথে 3টি দেশ রয়েছে। দেখো ক্লিয়ার প্রত্যেকে? তাহলে বাংলাদেশ, নেপাল এবং ভুটান। এদের মধ্যে মনে রাখবে সব থেকে বাউন্ডারি বেশি তোমার বাংলাদেশের সাথে, সবচেয়ে বেশি বাউন্ডারি। তাহলে সবচেয়ে বেশি বাউন্ডারি আমরা বলবো বাংলাদেশের সাথে। সেটা কত? সেটা হলো তোমার 2272 কিলোমিটার মনে রাখবে। সেটা মনে রাখবে কত? 2272 কিলোমিটার। এবং সবচেয়ে কম বাউন্ডারি কিন্তু নেপালের সাথে, সবচেয়ে কম কিন্তু নেপালের সাথে মনে রাখবে। ক্লিয়ার প্রত্যেকের? তো প্রত্যেকে এইটুকু লক্ষ্য রাখবে। 3টি দেশ সবচেয়ে দীর্ঘতম সীমানা তৈরি করে বাংলাদেশের সাথে এবং সবচেয়ে ক্ষুদ্রতম সীমানা তৈরি করে নেপালের সাথে। তাহলে আমাদের হয়ে গেল দেশ সম্পর্কে। এবার আমরা দেখবো রাজ্য সম্পর্কে, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে কতগুলি রাজ্য এবং সেই রাজ্যগুলি কোন কোন জায়গাতে, কে বড় কে ছোট। দেখো এইদিকে দেখো, যখন দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের তোমার সাউথ ওয়েস্টে যাবো, দেখো এখানে একটা রাজ্য, দেখো এখানে তার নাম কি? উড়িষ্যা। তাহলে এটা কোন দিক? আমরা বলবো সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম দিক। তাহলে আমরা বলবো রাজ্য সমূহ। তাহলে যখন আমরা দক্ষিণ
বা ইংলিশ লিখে দিচ্ছি আমি, সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম দিকে যাব, তখন আমরা একটা রাজ্য পাবো, তার নাম কি? উড়িষ্যা। তার নাম মনে রাখবে উড়িষ্যা। এরপর 2 নম্বর দেখো, যখন আমরা উড়িষ্যার উপরে উঠবো, দেখো এখানে দেখো তোমার আছে ঝাড়খণ্ড, একদম হোটেল ওয়েস্টের দিকে, একদম ওয়েস্টে দুটো দেখো, ওয়েস্টে দুটো দেখো, ঝাড়খণ্ড আর বিহার দুটো পর্বত দেখো। তাহলে আমরা বলবো ওয়েস্টে আমরা দুটো পাবো, ওয়েস্ট ওয়েস্টে আমরা দুটো দেখবো। কি কি বলতো? তাহলে একটা বলবো আমরা, বলবো ঝাড়খণ্ড, একটা বলবো আমরা ঝাড়খণ্ড, এবং ওয়েস্ট এবং নর্থ ওয়েস্ট যদি বলি আমরা, নর্থ ওয়েস্ট যদি বলি আমরা, তাহলে এই দিকে আমরা দেখবো কি বলতো, এদিকে বিহার, এদিকে পাবো আমরা বিহার। ওকে, তাহলে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার। যখন আমরা দেখো একদম নর্থে পৌঁছবো, একদম নর্থ, দেখো একদম নর্থ একটা আমরা রাজ্য পাবো। তাহলে একদম নর্থে কি রাজ্য আছে দেখো তো? তাহলে একদম নর্থে, একদম নর্থ আমরা একটা রাজ্য পাবো। সেই রাজ্যের নাম কি? সিকিম। মনে রাখবে, তার নাম হলো সিকিম। এবং দেখো একদম ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে একদম আসামের এইদিকে আসাম দেখো, তার মানে কি ইস্টের দিকে, নর্থ ইস্টের দিকে আসাম দেখো। তাহলে নর্থ ইস্ট যদি আমরা বলি, নর্থ ইস্ট যদি আমরা বলি, নর্থ ইস্টের দিকে কি আছে, তাহলে আমরা বলবো আসাম, তাহলে বলবো আমরা আসাম। তো এই 5টি রাজ্য কিন্তু আমাদের রাজ্যের সঙ্গে সীমানা তৈরি করে। তাহলে কি কি বললাম? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম, আসাম। তো এই 5টি রাজ্য আমাদের রাজ্যের সঙ্গে বাউন্ডারি শেয়ার করে। যেখানে দেখবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর আসামের মাঝখান দিয়ে একটা নদী প্রবাহিত হয়, যেটি এই দুটি রাজ্যের মধ্যে সীমানা তৈরি করে, তার নাম কি? তার নাম হলো সংকোশ নদী। সংকোশ, তার নাম সংকোশ নদী। মনে রাখবে, তার নাম মনে রাখবে সংকোশ নদী বলা হয়। এবং দেখো এই যে রাজ্যগুলি, এই রাজ্যগুলির মধ্যে সব থেকে বেশি বাউন্ডারি তৈরি করে বা সীমানা তৈরি করে ঝাড়খণ্ডের সাথে। সব থেকে বড় সীমানা তৈরি করে, সবচেয়ে বড় সীমানা তৈরি করে কার সাথে? ঝাড়খণ্ডের সাথে। এবং সেটা কত? সেটা তোমার 500 কিলোমিটার। মনে রাখবে, তাহলে 500 কিলোমিটার সব থেকে বেশি সীমানা তৈরি করে ঝাড়খণ্ডের সাথে। এবং সবচেয়ে কম করে মনে রাখবে তার সাথে, সিকিমের সাথে সবচেয়ে কম, সবচেয়ে কম মনে রাখবে সিকিমের সাথে, সবচেয়ে কম সিকিমের সাথে। তাহলে এই হলো আমাদের রাজ্যের সাথে কতগুলি দেশ এবং কতগুলি রাজ্যের সীমানা রেখা। দেখো এরপরে দেখো আমরা কি দেখবো, দেখো এরপর দেখছি আমরা যে আমাদের এই যে রাজ্য, সেই রাজ্য কবে ফরমেশন হয়, কবে কবে গঠিত হয়। তাহলে আমাদের রাজ্য প্রতিষ্ঠিত হয় 15 আগস্ট 1947 সালে। দেখো কত? 15 আগস্ট 1947 সালে আমাদের রাজ্য গঠিত হয়। যার রাজধানীর নাম কি? কলকাতা। যার প্রধান ভাষা কি? বাংলা। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে আয়তন কত? দেখো 88,752 বর্গ কিলোমিটার। 88,752 বর্গ কিলোমিটার হলো আমাদের রাজ্যের আয়তন। যে আয়তন দিক থেকে যদি বিচার করি, তাহলে আমাদের রাজ্য, আমাদের দেশের 28টি রাজ্যের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল হয় 13তম। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল হয় কিন্তু কত? 13তম রাজ্য। ক্লিয়ার প্রত্যেকের? এবং আমাদের এই রাজ্যে মোট জেলা আছে কয়টি? 23টি জেলা। তাহলে মোট জেলা আছে 23টি, যাদের মধ্যে মনে রাখবে 3টি মনে রাখবে। এক মনে রাখবে কালিম্পং, নতুন গঠিত হয়েছে যেগুলো, কালিম্পং। নতুন একটা রাজ্যের নাম দেখবে কালিম্পং, কালিম্পং। 2 নম্বর দেখবে তোমরা ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম। এবং 3 নম্বর দেখবে তোমরা পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, ও পশ্চিম বর্ধমান। বর্ধমান, যেখানে কালিম্পং তৈরি হয় 14 ফেব্রুয়ারি কত? 2017-তে। ঠিক আছে, কালিম্পং, কালিম্পং তৈরি হয় 2017 14 ফেব্রুয়ারি। ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম তৈরি হয় তোমার 4 এপ্রিল
4 এপ্রিল 2017 সাল। আর পূর্ব ও পশ্চিম বর্ধমান তৈরি হয় 7 এপ্রিল 7 এপ্রিল 2017 সাল। তো এই তিনটা তোমরা প্রত্যেকে মনে রাখবে, কিন্তু এই তিনটা প্রত্যেকে মনে রাখবে। কালিম্পং 2017 14 ফেব্রুয়ারি, ঝাড়গ্রাম 2017 4 এপ্রিল এবং 2 বর্ধমান তৈরি হয় 2017 7 এপ্রিল। তিনটাই লক্ষ্য রাখবে। এছাড়াও দেখো, আমাদের রাজ্যের সব থেকে বড় জেলা কোনটি? দক্ষিণ 24 পরগনা। এবং সব থেকে ছোট জেলা আয়তনে কোনটি? কলকাতা। এবং জনঘনত্বের দিক থেকে প্রথম জেলা কোনটি? কলকাতা। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে এই পার্টটা ক্লিয়ার প্রত্যেকে দেখে রাখবে খুব সুন্দর করে। সবচেয়ে বড় দক্ষিণ 24 পরগনা, আর সব থেকে ছোট কলকাতা, এবং জনঘনত্বের দিক থেকে সব থেকে বেশি কলকাতাতে। দেখো, এইখানে আমাদের সেন্সাস নিয়ে আমি তোমাদের একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো। এই জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আরো ভিডিও দেবো তোমাদের, অনেক নতুন 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 ভিডিও ছাড়বো তোমাদের। আচ্ছা, এরপর দেখো, আমাদের রাজ্যের জাতীয় প্রতীক সমূহ কি কি হয়? কি কি জাতীয় প্রতীক হয়? তো দেখো, আমাদের যে রাজ্য পশু মেছো বিড়াল, আমাদের রাজ্য পাখি মাছরাঙা, আমাদের রাজ্য ফুল শিউলি ফুল, আমাদের রাজ্য গাছ ছাতিম গাছ, আমাদের রাজ্য ফল আম গাছ বা আম গাছ না আম, ফল আম হবে তাহলে। ক্লিয়ার প্রত্যেকের? তা রাজ্য পশু মেছো বিড়াল, রাজ্য পাখি মাছরাঙা, রাজ্য ফুল শিউলি ফুল, রাজ্য গাছ ছাতিম গাছ, রাজ্য ফল আম। তো এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলোচনা অবশ্যই করব। এই জন্য তোমাদের কাজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। আর তোমাদের যত ভিউ হবে, যত কমেন্ট আসবে, আমি কিন্তু তোমাদের তত ভিডিও আরো আপলোড করব। তো প্রত্যেকে তোমরা পড়াশোনা করো ভালো করে। অবশ্যই তোমাদের ভোটের পরে হয়তো ইন্টারভিউ শুরু হবে, ঠিক আছে?